আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে আসছি আবারও নতুন ব্লগ নিয়ে। তো এই যে কালকে ভাবছিলাম যে মায়ের বাড়িতে যাব, এই জন্য মেহেন্দি পড়তেছি। এই জন্য ভাবছিলাম যে সকালে উঠেই আর কি হালকা পাতলা কিছু খাবার বানাবো, কিন্তু না, সেটা আর হলো না। ভাজি করতেই হলো। আপনাদের ভাই আবার ভাজি ছাড়া কোনো কিছু রুটির সঙ্গে খায় না। এই জন্য পাকা আমটাও কেটে দিয়েছি, আর হলো চালের আটার রুটি, আর সঙ্গে আছে আলু ভাজি। তো এতে সকালবেলার নাস্তাটা হয়ে যাবে। এদিকে তানভীর কিন্তু রাগ হয়ে বসে আছে যে ডিম ভাজি নাই তাই। তো ওই যে রাত্রে আপনার ভাই প্রায় 10:30টার দিকে ফোন দিয়ে বলতেছিল যে বাহিরে আসো, একটা জিনিস আছে। তো আমি ভাবতেই পারি নাই যে ও আমার জন্য চার্জার ফ্যান কিনে আনবে, যেহেতু অনেক গরম আর রাত্রে লোডশেডিং বেশি দেখা দেয়। এই জন্য আর কি তানভীরকে নিয়ে অনেক কষ্ট হয় আমার। সারা রাত্রি ধরে পাখা দিয়ে বাতাস করতে হয় এই জন্য। তো বলতেছিল যে এভাবে আর কষ্ট করা যায় না। তো বাচ্চার মুখের দিক তাকিয়ে আর কি ফ্যানটা কিনেই ফেললাম। তাই বলল, তো ভালোই হলো, যেহেতু প্রচুর গরম পড়তেছে। জিনিস কিন্তু লাগে না যে তা না। তো বাচ্চারা থাকলে এত কষ্ট করা যায় না। আর এখন কষ্টের দিন প্রায় উঠেই গেছে। আগেকার মানুষ কিন্তু অনেক কষ্ট করত, এখন আর সে কষ্টের দিনটা নাই। তো যাই হোক, ফ্যানটা দেখে কিন্তু আমিও খুব খুশি হলাম যে আস্তে আস্তে আসলে যত সংসারের বয়স বাড়তিছে তত আপনাদের ভাইয়ের মনটা মনে হচ্ছে যে ঘুরে যাচ্ছে। ও আমার কষ্টটা অনেকটাই বুঝতে পারে, এজন্য আমার খুবই ভালো লাগছে। তো এই যে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত রোদ ওঠে না, এখন প্রায় 9টার মতো বাজে। তো ছায়াকে বললাম যে কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আসো, কিছু কিছু ভিজা কাপড় চোপড় আছে। তো যাই দেখি যে ওর জ্বর আসছে, রাত্রেও এখনও ওঠেই নাই। তো গায়ে হাত দেখলাম বেশ ভীষণ জ্বর, ভালো জ্বরই আছে। এই জন্য আর কি করার, সংসারের কাজ আমার আজকে একাই করা লাগবে, যেহেতু মেয়ে অসুস্থ, আবার তাকেও একটু দেখভাল করতে হবে। তো যাই হোক, আমি রোদ নাই তারপরও আমি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আর কি দেখলাম যে এখানে বাতাস আছে, তো বাতাসে যেটুকু ভিজা আছে সেটা শুকাই যাবে। তো এদিকে আবার জানলা দিয়ে তিশা ভাবি ডাকতেছিল। তো এখন ভাবতেছি যে মেয়ের কাছেই যাব না ভাবির কাছেই যাব। তো যাই হোক, কাপড় চোপড়গুলো মেলে দিয়ে আর কি ভাবির কাছে জানালা দিয়েই শুনলাম যে কী জন্য ডাকতেছিল। তো যাই হোক, ভাবি ভালোর জন্যই ডাকতেছিল। ওকে আজকে আমি আর সময় দিতে পারলাম না, যেহেতু ছায়ামণির জ্বর। তো এই যে আমি দুপুরের রান্নার জন্য এখানে কাঁঠালটা তো আগেই কেটে রাখছিলাম, এটা ভাপ দিয়ে ফ্রিজে রাখা ছিল। তো ভাবলাম যা আজকে একটু রান্না করে দেব। আর এই যে এখানে আছে হলো পটলটা ফালা করে কেটে রাখছি, এটা ভাজবো। তো এখানে আবার গরুর মাংসটাও কিন্তু ভিজানো আছে, ভিজায় রাখছি, এখনো এড়ে নাই আর কি। তো এটা পরে, তো আগে কাঁঠালটা রান্না করে রাখবো। না, আলু কটা কেটে রাখছি, আজকের আলুটা ফেলে দিছি আর কি। তো এই যে আমি আগে পটলগুলো ভাজবো। তো এই যে আমি কাঁঠালটা কিন্তু অলরেডি কষাই দিছি, কারণ কাঁঠাল আমার ছায়ামণির অনেক পছন্দ। তো ওর জ্বরটা আছে, এই জন্য ভাবলাম যে মুখরুচি করে একটু ঝাল ঝাল করে কাঁঠালটা কষাই দেব। ও এমনি এমনি কাঁঠালটা খেতে আর কি খুবই পছন্দ করে, এই জন্য খুব সামান্য করেই রান্না করতেছে ওর জন্য। যে মেয়েটা যদি একটু ভালো করে খেতে পারে তো নিজেরও কিন্তু ভালো লাগে, আর যদি অসুস্থ হয়ে শুয়ে থাকে তো মার মনে তো অনেক কষ্ট লাগে, যাই হোক দেখভাল করা লাগে। এই জন্য আর কি ওকে আমি কাঁঠালটা আগে রান্না করে দিচ্ছি। ওতে রুটি বানানো আছে, রুটিটা দিয়ে ও কাঁঠালটা খেতে পারে। পানিটা দিলাম যে একটু টুকবুক করে ফুটলে এই জিনিসটা ভালোভাবে সিঝবে। এদিকে আজকে আবার ছায়ার বাবা বাড়িতে ছিল, ওই জন্য আবার সেই গরুর মাংস রান্না করতে গিয়ে অনেক হিমশিম খেয়ে গেছি, যেহেতু আজকে আমাকে ছায়া কোনো কাজে হেল্প করতে পারেনি।
এই জন্য সব কিছু আমাকে একা একা করতে হয়েছে, কুটা বাছা। আর এখন দুপুর টাইম তো অনেক রোদ আর গরম থাকে। তো যাই হোক, স্বামীর জন্য রান্না করতে পেরে কিন্তু অনেক ভালো লাগতেছে, যেহেতু আজকে শুক্রবার দিনটা বাড়িতে আছে, ভালো মন্দ খাবে। তো খাওয়াটাই কিন্তু মেন, সবাই একসঙ্গে বসে খাবো, মজা করব, এটাই কিন্তু ভালো সময়টা কেটে যাবে। তো যাই হোক, মাংসটা কিন্তু অনেকক্ষণ ধরে কষায় কষায় চুলাইতে রান্না করা অনেক সময়ের প্রয়োজন, যেহেতু আমার এখন গ্যাসটাও ফুরাই গেছে, আমি প্রেশারেও দিতে পারছি না। তো প্রেশারের মাংসটা এক স্বাদ হয়, তো প্রেশারে দিলে আর কি এত খাটনি করা লাগে না, তো অল্প সময় ধরে রান্নাটা করা হয়ে যায় এই জন্য। তো যাই হোক, রান্না তো করাই লাগবে, বাচ্চাদের জন্য খাওয়াইতে হলে রান্নাটাই মেন। তো যে দুপুরের রান্নাটা শেষ করে ফেলছি, স্যার বাবা অলরেডি খেতে বসে পড়েছে। গরুর মাংস। এখানে আছে পটল ফালা করে ভাজি আর মাছ ভাজা। তো জানেন আমার খুব পছন্দ, এজন্য ভাজি করছি। আর এখানে আছে সেই কাঁঠাল রান্না। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে একটা কাঁঠাল রাখা আছে। তো এই কাঁঠালটা কিন্তু অনেক বড়। তো যাই হোক, আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আর কি ঘুমাইছিলাম, এখন উঠে দেখি যে আমার শ্বশুর গাছ থেকে পেড়ে আনছে। তো দেখেন, এত বড় কাঁঠাল কিন্তু কখনোই দেখি নাই। তো এটি মনে হয় গাছের সেরা কাঁঠাল। তো দিবে আর কি, ছোট মেয়ের বাড়িতে দেওয়ার জন্য পেড়ে আনছে। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, কাঁঠালটা বেশ বড় সড়ো আর টনটনা। গাছের সেরা ফলটা যদি মেয়ের বাড়িতে পাঠানো যায়, তো জামাই দেখে খুশি হবে আর মেয়েও খুশি হবে। আর সেরা জিনিসটা কিন্তু জামার বাড়িতে পাঠাইতে অনেক ভালো লাগে, খারাপ লাগে না। বছরের ফল, গাছের সেরা কাঁঠালটা ছোট মেয়ের, মানে আদরের মেয়ের বাড়িতে পাঠাবে আর কি। তো খুশি খুশি লাগতেছে, দিতে পারলি মাদের কিন্তু বাবাদের কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। যে ঘুম থেকে উঠে দেখি যে কিছু কিছু হালকা হালকা বৃষ্টি হয়েছে, তো মাটিটা আর কি আইটে গেছে। তো এই যে সবাই খাওয়া দাওয়া শেষ করে সব বাহিরে এসে দাঁড়াইছে। তো ভাবলাম যে আমি একটু মাচার উপরে যাই বসবো, কিন্তু এদিকে দেখি যে আবার ইটের গাড়ি আসছে। যে আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে, এজন্য বেশ কিছু কেউ বাহিরে আসে নাই, যেহেতু ঠান্ডা পড়ছে এজন্য সবাই হয়তো বা ঘুমাচ্ছে। তো আমিও ঘুমটা শেষ করে আর কি আমি একাই বাইরে এসে মাচার উপরে বসছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছাগলগুলো বাঁধা আছে। তো আমার শাশুড়ির ছাগলটার কিন্তু খুবই খারাপ অবস্থা। তো ছাগলটার আর কি বাচ্চা হবে, ওর আগে থেকে দুধটা নেমে আসে, খুব কষ্ট পাচ্ছে। বৃষ্টি নাই তবুও কত সুন্দর গাছগুলো হয়েছে, চাল কুমড়ি ধরাও পাচ্ছে। তো এই যে এখানে একটা ধরছে, আমার শাশুড়ি কিন্তু যা লাগায় সেটাই হয়। তো এই যে আরো আস্তে আস্তে আরো জালি পড়ছে। দেখেন, অবুলা হলেও কিন্তু অবুলা না, ওদের খাওয়া শেষ, এখন বিকেল টাইম হয়ে গেছে। তো এখন আর সব ঘরে ওঠার জন্য আস্তে আস্তে বাড়িতে চলে যাচ্ছে। তো যাই হোক, আমি তো এদের লালন পালন করি, তো আমাকে দেখে আর কি এখানে থমকে দাঁড়াইছে, পায়ে বারবার করে ঠোকা দিতেছিল। তো ওদের তো আর জবান নেই, মুখ ফুটে কিছু বলতেও পারে না। তো যাই হোক, কুকু করে ডাকতেছিল। আর আমি তো বুঝতে পারছি যেহেতু ওরা এখন ঘরে উঠবে, ওদেরকে খেতে দিতে হবে এই জন্য। তো যাই হোক, অবুলা হলেও অবুলা না, ওরাও কিন্তু মানুষের থেকে মনে হয় যে ওদেরকে বেশি বুদ্ধি আছে। তো ওদের যখন আই আই করে খাবার হাতে করে ডাকি, ওরা যেখানেই থাকুক না কেন দৌড়ে ছুটে চলে আসে খাওয়ার জন্য। হ্যাঁ, কিনে আনপনে বাদাম আনপনে। এখানে তানভীর কিন্তু বের হয়েছে টাকা নিয়ে ও দোকানে যাওয়ার জন্য। তো ওর দিনের মধ্যে কিন্তু অনেক টাকা খাই। তো আমার কাছে এখন
অত টাকা নাই তো, যেটা ছিল আমি সেটাই বের করে দিলাম। ও ওইটা নিয়ে এই দোকানে যাচ্ছে যে কত কিছু খাবে। ওর কিন্তু যখন ইচ্ছে হয় তখন সে দোকানে ওর যাওয়াই লাগবে। ও এখন খাবে হইলো পাইপ। তো বলতেছিলাম যে এই এত গরমে এত কিন্তু এই আইসক্রিমগুলো খাওয়া ঠিক না। তো তারপরও ও যাইতেছিল, একাই যাবে, ওর সঙ্গে কেউ নাই। তো দাদার সঙ্গে যায়, দাদাকেও আর কি খুঁজে পাচ্ছে না। তো দেখেন পুরা রাস্তাটা কিন্তু ফাঁকা। ও তারপরও সে দোকানে ওর যেতেই হবে আর সে আইসক্রিম খাবে এজন্য। তো যাই হোক, বললাম যে তুমি এই রাস্তা দিয়ে যাও না। ও আবার সে নিচ দিয়ে ঘুরে ওর দোকানে যেতেই হবে, এজন্য নিচ দিয়ে সে দোকানে গেল। তো এই যে বিকেলবেলা কিন্তু মনে হচ্ছে যে বৃষ্টিটা এসেই পড়বে, এই জন্য আমি সব কাজ রেখে আগে কাপড় চোপড়গুলো উঠাই ফেললাম। তো বৃষ্টি আসলে তো এগুলো ভিজে যাবে আর অন্যান্য কাজ করতেও সময় লাগবে। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আর কি থালাবাটিগুলো সে আবারও ধুয়ে রাখলাম। তো যখন থালাবাটি তখন না ধুইলে দেখতেও কীরকম লাগে আর কাজটা আর কি গোছানো হয় না। তো এক হাতে যদি এগুলো পরিষ্কার করে রাখা যায়, জিনিসটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আর গোছালো হয়। তো এভাবে এলোমেলো কাজ করতে আমারও ভালো লাগে না। তো যতটুকু সময় পাই সব কিছু পরিষ্কার করে রাখারও চেষ্টা করি। আর থালাবাটিগুলো রেকের মধ্যে যদি উপর করে রাখি, পানিটাও ঝরে যায়, দেখতেও সুন্দর লাগে। তো এই যে এখন সন্ধ্যাবেলা, তো তানভীর বলতেছিল যে আম্মু এবার ঈদ গেছে, তো তুমি তো আমাকে পায়েস রান্না করে দাওনি। তো আমি ভাবলাম যে আমার কিন্তু ফ্রিজে দুধটা রাখা আছে, এজন্য সবগুলো দুধগুলো বের করলাম। তো সঙ্গে সঙ্গে আমার তানভীরও বের করছে, ও ধরতেছিল। তো ভাবলাম যে ও খুশি আছে, ওকে দিয়েও ধরাবো। তো ও দুইটা নিল আর আমি দুইটা নিয়ে, তো যাই হোক ও কিন্তু হাতে হাতে কাজ করতেছে, যেহেতু ওর পছন্দের জিনিসটা রান্না করে দেব, ও খুবই খুশি। তো দুধটা নিয়ে আর কি আমি এখন ভিজায় রাখবো। তো দুধটা যদি আগে থেকে জাল করি তো পায়েসটা কিন্তু অনেক সুন্দর হবে, এই জন্য আমি দুধটাতে পানি না দিয়ে ঘন করে জাল দেওয়ার জন্য সবগুলো দুধটাই ভিজিয়ে রাখলাম। তো তানভীরের আর সময় যেতেছিল না যে আম্মু কখন রান্না করবে। তো দেখেন এই যে এই জায়গা যে আমি গাছটা লাগাইছিলাম, তো আমার শাশুড়ির সঙ্গে দেখা দেখি করে আর কি আমি এখানে গাছটা লাগাইছিলাম। তো আমার ছাগলে সব গাছগুলো খেয়ে ফেলছে। তো যাই হোক ওড়না দিয়ে ঢেকে রেখেও কিন্তু আমি আর গাছটাকে যাই হোক বাড়াতে মনে হয় পারলাম না। তো আমার শাশুড়ির সঙ্গে আমি হেরেই গেলাম মনে হচ্ছে। তো কিছু করার নেই, যেটা পারবো না সেটা না করাই ঠিক। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।